মন তুমি এফডিসি আসো, সাকিব যেহেতু নিজে বলছে তুমি আসো, তাই আমি আসলাম। আমি ফোন দিলাম যে আঙ্কেল আমি এফডিসি আসছি। কয়তো তুমি এক কাজ করো, গরমে তুমি অসুস্থ না, তুমি এসি রুমে থাকো, মেকআপ রুম তো এসি রুম। তো সাকিব ভাই আস্তে 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 ঠিকই ইফতারের সময় আসে। পরে আমাকে মনির ভাইয়ের মাধ্যমে তার চাস্তো ভাই যে আমাকে 2000 টাকা পাঠালো। সাকিব ভাই আপনারা দিচ্ছে মনির বলে। আমি সাকিব ভাই আমাদের কি হিসাবে দিল, ওইটা আপনার হেল্পের জন্য। তাই হেল্প মানে ইংলিশে বলো, তার মানে বাংলা আমাকে সাহায্য সহযোগিতা করলো। তো এই 2000 টাকা একটা লোকের কিভাবে সাহায্য দিল। আমি মৃত্যুর সজার, আমি তো তার কাছ থেকে কোনো সাহায্য চাই না। তো আমি তো মনে করি তার মনটা ছোট, এটা ছোট লোকই ব্যবহার করে। আমার জিঞ্জিয়া ঢাকা কেরানীগঞ্জ থেকে এফডিসি আসতে কিন্তু ভালো টাকাই লাগে। আপনার কেন আমাকে আইন একটা রীতিমতো একটা অপমান করা হলো। এমন হয়তো যে তার কাছে আমি ফোন দিতেছি বা আমাকে সাহায্য বা ফিল্মের কোনো সংস্থার কাছে আমি কোনো সংগঠনে আমি সাহায্য দিয়েছি, আমি তো কারোর কাছে সাহায্য চাই না। ছোটোটাকে আমি হইলাম না, সাকিব খান নিজেও হইল। গ্লাসটা আইনা দেখাল, তখন আমি বিশ্বাস করলাম যে আমাকে অপারেশন করেছে, আমার গ্লাস বেরোছে, আমি বেঁচে আছি। কিন্তু আমার দুঃখ একটাই যে আমি যার শট দিয়া মানে দুর্ঘটনা এবং মৃত্যুর মুখে গেলাম, মৃত্যুর মুখেতে বেঁচে আসলাম। সাকিব খান হলো মিশা সওদাগর, আমি স্ট্যান্ডার্ড ছিল মিশা সওদাগর, সাকিব ভাই মারে মিশা ভাইয়ের ডামিটা আমি গিয়ে পড়ি। এবং আরেকটা দুঃখের বিষয়, তারা দুজন তখন লোক শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি। তো অবশ্যই তারা নায়ক বা ভিলেন হিসাবে আমাকে দেখতে না যাক, এটা কোনো বিষয় না। কিন্তু আমি তো তার একজন সম্মানিত ভোটার ছিলাম শিল্পী সমিতি, এবং আমাদের ভোটে কিন্তু ওনারা পাশ করছিল যে মিশা সওদাগর ভাই এবং হলো সাকিব খান। মিশা ভাইকে খারাপ বলবো না, কারণ উনিকে আমাকে অত্যন্ত ভালোবাসে এবং অনেক স্নেহ করে, অনেক আদর করে। হয়তো সে কাজের ব্যস্ততার কারণে যেতে পারে, কিন্তু সাকিব খান কিন্তু যেতে পারতো। তো আপনি বলছিলেন যে আসলে মিশা সওদাগর এবং সাকিব খান করে নাই, মানে মিশা সওদাগর ব্যস্ত ছিল হয়তো বা আসতে পারে নাই, সাকিব খান আসতে পারতো। কিন্তু সাকিব খান তো পরবর্তীতে আপনাকে খবর দিয়েছিল এবং আপনাকে নিয়ে বোধহয় সম্ভবত সে সহযোগিতা করার চেষ্টা করবে। আচ্ছা, যাকে একটা ভালো প্রশ্ন করছেন। সাকিব ভাই যেভাবে হোক আমার ফাইট ডিরেক্টর ভাতিজা চুন্নু, মানে ওনাকে ভাতিজা চুন্নু নামে চিনে, ওনার অরিজিনাল নাম দেলোয়ার হোসেন চুন্নু। তো চুন্নু আঙ্কেলের মাধ্যমে আমাকে ফোন দেওয়া হলো, এবং ওনার যে চাস্তো ভাই, সম্ভবত চাস্তো ভাই মনির নামে এক ভদ্রলোক, মনির ভাই ফোন দিল এবং ওই ভাতিজা চুন্নু ফোন দিল যে জুম্মন তুমি এফডিসি আসো, সাকিব তোমাকে কিছু। আমি বললাম কি যে না ভাই আমার লাগবে না, আমি কারো সাহায্য নিয়ে বাঁচতে চাই না, আমার সাহায্যটা প্রয়োজন নেই। কয় না, সাকিব যেহেতু নিজে বলছে তুমি আসো। তো তখন ছিল রমজান মাস। তা আমি কী করলাম, আমার ভাইরা নিয়ে আমি একা তো আসা সম্ভব না, আমি একটা সিএনজি না বেবি ছিল 2012 সালে, কী ছিল এটা, বেবি ট্যাক্সি, যাই হোক। তা আমার জিঞ্জিরার থেকে আমি একটা বেবি ট্যাক্সি বা যেমন নিয়ে আসলাম রমজান মাস। তা আমি আসলাম হলো আপনার আসরের সময়, আসর আজান দেয়, তখন আমি এফডিসি 4 নম্বর ফ্লোরে শুটিং করতেছে, ফাইটের সিন করতেছে। তাই আমি আসলাম, আমি ফোন দিলাম যে আঙ্কেল আমি এফডিসি আসছি। কয়তো তুমি এক কাজ করো, গরমে তুমি অসুস্থ না, তুমি এসি রুমে থাকো, মেকআপ রুম তো এসি রুম। তো আমি মেকআপ রুমে বসলাম। তো সাকিব ভাই আস্তে 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 ঠিকই ইফতারের সময় আসলাম। তো আমাকে ইফতার দিল, ইফতার করলাম। ইফতারের পরে আমাকে মনির ভাইয়ের মাধ্যমে তার চাস্তো ভাই যে আমাকে 2000 টাকা পাঠালো। তা আমি জিজ্ঞেস করলাম ভাই 2000 টাকা কিসের। সাকিব ভাই আপনারা দিচ্ছে মনির বলে। আমি সাকিব ভাই আমাদের কী হিসাবে দিল, কইটা আপনার হেল্পের জন্য। তাই হেল্প মানে ইংলিশে বলো, তার মানে বাংলা আমাকে সাহায্য সহযোগিতা করলো। তো এই 2000 টাকা একটা লোকের কীভাবে সাহায্য দিল। আমি মৃত্যুর সজার, আমি তো তার কাছ থেকে কোনো সাহায্য চাই না। তো আমি তো মনে করি তার মনটা ছোট, এটা ছোটো লোকই ব্যবহার করলো না। এটা এই 2000 টাকা কীভাবে সে আমাকে দিল। হ্যাঁ, বেবি ট্যাক্সি ভাড়া আপনার না হলেও তো 400 থেকে 500 টাকা হাফ ডাউন করতে লাগে। আমার জিঞ্জিয়া ঢাকা কেরানীগঞ্জ থেকে এফডিসি আসতে কিন্তু ভালো টাকাই লাগে। আপনি যদিও 2012 সাল হোক, তারপরও কিন্তু আপনি 200-300 টাকার নিচে কিন্তু আসতে পারবেন এফডিসি, একটা রিজার্ভ বেবি ট্যাক্সি না। বা আবার যখন যাবেন 400-500 টাকা এমনি খরচ হয়। তা আমাকে 2000 টাকা, আমি বললাম কি ভাই এই 2000 টাকা আমি দিয়ে না, 2000 টাকা নিয়ে যাবে। যে আমাকে কেন এসে আমাকে এই বিপ্রতা করলেন, যে আমি তো আপনাদের কাছ থেকে কোনো সাহায্য চাই না। তা আপনারা কেন আমাকে আইন একটা রীতিমতো একটা অপমান করা হলো। এমন হয়তো যে তার কাছে আমি ফোন দিতেছি বা আমাকে সাহায্য বা ফিল্মের কোনো সংস্থার কাছে আমি কোনো সংগঠনে আমি সাহায্য দিয়েছি, আমি তো কারোর কাছে সাহায্য চাই না। তো তুমি কেন ভাই আমাকে 2000 টাকা দিয়ে আমাকে ছোটো করলাম। দেখি ছোটোটাকে আমি হইলাম না, সাকিব খান নিজেও হইলো, সেটা বলেন। আপনার কি মনে হয় কেন আসলে এটা তো আমি এখনও বুঝতে পারতেছি না। তো আমি তো মনে করি হয়তো তার আত্মা ছোট, বা সে মানে ছোটো মনে, এটা তো ছোটো মনের পরিচয় দিল যে একটা লোকের আমি নিজে ফোন করে আনানোর পর আমি 2000 টাকা কীভাবে তাকে দিই। এখন ওনার যে সাকিবিয়ান যারা আছে বা সাকিবের ভক্তগণ, আমি খাস বাংলা বললাম না, ভদ্র ভাষায় বললাম, যারা আছে ওনারা কিন্তু এটা আমার বিষয়ে নেগেটিভ বিষয়, যে সাকিব খান অনেক সাহায্য করে, অনেকে সাকিব খানের টাকা দা বই সংসার চলে। আর বাবা সংসার যারটা চলে তারটা বলে, আমি তো আর ওনার টাকা সংসার, আমি তো আমার নিজের কর্মের টাকা দিয়ে আমি আমার সংসার চালাই, তার টাকা দ্বারা আমি সংসার চাই না।